আজকে আজকে একটা যে গল্পটা করছি সেটা হচ্ছে একটা মাউন্টেন আয়রন ম্যান। তার নাম হলো দশরথ মাঝি। আমরা জানি ভারতের একটি রাজ্য, তার নাম বিহার। সেই বিহারের একটি বিখ্যাত জায়গা যার নাম গয়া। সেই গয়ার এক প্রত্যন্ত গ্রামে দশরথ মাঝির জন্ম। দশরথ মাঝি বাল্যকাল থেকেই দারিদ্র্যের সঙ্গে লড়াই করেছে। সে প্রচণ্ড গরিব ঘরে জন্মগ্রহণ করেছিল। ফলশ্রুতি লেখাপড়া শেখার সুযোগ তার হয়নি। এই দশরথ মাঝির একটা কাহিনী আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দশরথ মাঝি যৌবন বয়সে সে যখন কাজ পেল ধানবাদের একটা কারখানায়, কারখানাটি তার মাঝখানে একটা বিরাট পাহাড় ছিল। দশরথ মাঝি যখন বিয়ে করে তার ওয়াইফের নাম ছিল ফাল্গুনী। এই ফাল্গুনী তার হাজব্যান্ডের জন্য অর্থাৎ দশরথ মাঝির জন্য প্রতিদিন খাবার নিয়ে যেত ওই পাহাড় টপকে। মাঝখানে যে বড় পাহাড়টি ছিল সেই পাহাড় টপকে খাবার নিয়ে যেত দুপুরের লাঞ্চ তার হাজব্যান্ডের জন্য। একদিন এরকম খাবার নিয়ে যেতে যেতে ওই পাহাড়ের মাথা থেকে দশরথ মাঝির ওয়াইফ ওই ফাল্গুনী পা পিছলে পড়ে যায়। পা পিছলে পড়ে গিয়ে তিনি ভীষণভাবে আহত হন। দশরথ মাঝির কাছে এই খবরটি পৌঁছালে দশরথ মাঝি ছুটে গিয়ে যখন তার ওয়াইফের কাছে সে পৌঁছালো, তাকে যে হসপিটালে নিয়ে যাবে সেই সুযোগটি সে পেল না। তার কারণ হচ্ছে ওই বিরাট এক দীর্ঘ পাহাড়, যে পাহাড়টি টপকে যেখানে তার দুর্ঘটনা ঘটলো সেখান থেকে সদরের হসপিটাল মাত্র 15 কিলোমিটার। অথচ ওই পাহাড়টির জন্যে ওই হসপিটালে পৌঁছতে টাইম লাগে 55 কিলোমিটার রাস্তা পার করলেই তবে সেই পাহাড় থেকে হসপিটালে পৌঁছানো যায়। এই দশরথ মাঝি এই পাহাড়ের জন্য পাহাড়ের উপরে এতটাই ক্ষুব্ধ হয়ে যায়, ফলশ্রুতি সে চিন্তা করলো এই পাহাড়ের মাঝখান দিয়ে একটা রাস্তা আমাকে বানাতে হবে, যাতে আর কোনো ফাল্গুনির মৃত্যু না এভাবে ঘটে, যাতে হসপিটালে কেউ কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে বা কারো কোনো হসপিটালে যাওয়ার প্রয়োজন ঘটলে সে দ্রুত হসপিটালে পৌঁছতে পারে। যেমনি ভাবা তেমনি কাজ। দশরথ মাঝি একা একটি ছেনি এবং হাতুড়ি নিয়ে পাহাড়ে একের পর এক আঘাত করতে লাগলো। যখন পাহাড়ে পাগলের মতো হয়ে দশরথ মাঝি আঘাত করছে তখন গ্রামের লোকজন, এলাকার লোকজন জড়ো হয়ে দশরথ মাঝিকে বলছে, তুই কি করছিস এটা? দশরথ মাঝি বলছে, আমি রাস্তা বানাচ্ছি। সবাই লোক তখন তাকে বলেছিল যে স্ত্রী মারা গেছে বলে দশরথ মাঝি পাগল হয়ে গেছে। আদতে না, দশরথ মাঝি কোনো পাগল হয়নি। তার ভেতরে যে সংকল্প ছিল যে এই 130 ফিট লম্বা পাহাড় এবং 27 ফিট গভীর, 30 ফিট চওড়া এই যে পাহাড়টাকে আমাকে খনন করতেই হবে এবং এর মাঝখান দিয়ে রাস্তা করতে হবে, যে রাস্তা দিয়ে সকলে, আবার গ্রামবাসী সকলে খুব সহজেই হসপিটালে পৌঁছতে পারে, যাতে ফাল্গুনির মতো কোনো দুর্ঘটনায় কেউ আর যাতে পাহাড়ের দুর্ঘটনায় কেউ মারা না যায়। যেমন কাজ, যেমন ভাবনা তেমনই কাজ। দশরথ মাঝি 22টা বছর ধরে কঠোর পরিশ্রম করে একটি রাস্তা বানিয়েছিল সেই পাহাড়ের বুক চিরে, যে রাস্তাটি আজও এখনো আছে। এই দশরথ মাঝি এই রাস্তাটি কেন বানিয়েছিল? শুধু কি তার ওয়াইফ মারা গেছে এই জন্যে? তার জন্যে নয়। দশরথ মাঝি চেয়েছিল যে আমার ওয়াইফের মতো আর কেউ যেন এমনভাবে তাদের জীবন চলে না যায়। এই প্রসঙ্গে বলে রাখি, শুধু দশরথ মাঝির স্ত্রী ফাল্গুনী একা মারা যায়নি সেদিন। তার পেটের একটি বাচ্চা ছিল, সেই বাচ্চাটিও দুনিয়ার আলো দেখার আগেই পৃথিবী থেকে বিদায় দিয়েছিল। তো এই ঘটনা থেকে আমরা যেটা পাই, যেটা মোরাল অফ দ্য স্টোরি পাই, সেটা হচ্ছে ডিটারমিনেশন এবং পাগলপন, যেটাকে আমরা হিন্দিতে বলি। আর তোমাদের ভিতরে যদি সেই ইচ্ছা শক্তি, সেই ডিটারমিনেশন, সেই পাগলপন থাকে, তাহলে দশরথ মাঝির মধ্যে যে কোনো অসম্ভব কাজকে সম্ভব করে দেওয়া সম্ভব।